এই ভিডিও দেখা শেষ করলে মেহেরবানি করে শেয়ার করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে দুইজন যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবককে টেনে হেঁচড়ে নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে, তোমরা কেন এই যুবকটিকে এমন করে টেনে হেঁচড়ে নিয়ে আসছো? তখন ওই যুবক দুইজন বলল যে এই যুবক আমার পিতাকে হত্যা করেছে, আপনি বিচার করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কি তার পিতাকে হত্যা করেছো? বলল যে হ্যাঁ, আমি হত্যা করেছি, কিন্তু ইচ্ছাকৃতভাবে না। বলল যে উনার পিতা আমার উটকে ইট দিয়ে আঘাত করেছিল, আমার উট কষ্ট পেয়েছিল, তাই দেখে আমি সহ্য করতে পারি না, আমি সেই ইট আবার ব্যাকে মেরে দিয়েছি, আর অনিচ্ছাকৃতভাবে হত্যা হয়ে গিয়েছে। এখন ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক, রব্বুল আলামিনের বিধান হলো ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। রব্বুল আলামিনের বিধান হলো জানের পরিবর্তে জান, নাকের পরিবর্তে নাক, কানের পরিবর্তে কান, চোখের পরিবর্তে চোখ। তো যেহেতু হত্যা হয়ে গিয়েছে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ন্যায় বিচারক ছিলেন, উনি হুকুম দিয়ে দিলেন তাকে হত্যা করার জন্য। হুকুম দিয়ে বললেন কি তোমার কি শেষ কোনো ইচ্ছা আছে কিনা? তখন যুবকটি বলল যে হ্যাঁ, আমার একটা শেষ ইচ্ছা আছে। শেষ ইচ্ছাটি হলো আমার একটা ছোট ভাই আছে, আমার পিতা মারা যাওয়ার আগে তার কিছু আমানত আমার কাছে রেখে গিয়েছিল, তার কিছু আমানত আমার কাছে রয়েছে, আমার কাছে রেখে গিয়েছিল, আমাকে 3 দিন সময় দিন, আমি আমানতটা তাকে বুঝিয়ে দিয়ে আসি। তখন আমিরুল মুমিনিন বললেন যে আমি তোমাকে ছাড়তে পারি, কিন্তু একজন জামিন রাখতে হবে। এখন যুবক ওইখানে কাউকে চেনে না এবং কেউ যুবককে চেনে না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়ে বললেন যে আমি এই যুবকটির জামিন হচ্ছি, এই যুবকটি যদি না আসে তাহলে ওর পরিবর্তে আমাকে হত্যা করা হবে। এরপরে 3 দিন পার হয়ে যায়, 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, নির্ধারিত সময় সেই যুবক ফিরে আসে না। সেই 2 যুবক আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আনলেন। ধরে এনে বললেন যে যুবকটি যেহেতু এখনো আসেনি, তাহলে এখন আপনাকে শাস্তি ভোগ করতে হবে। এরপর আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তুত করা হলো শাস্তি দেওয়ার জন্য। সকলের চোখে পানি, যে কি আশ্চর্য ব্যাপার, কি একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এই মুহূর্তে তাকে সেই যুবকটি পিছন থেকে দৌড়াতে দৌড়াতে চলে আসছে। যুবকটি যে সময় চলে আসলো, চলে আসার পরে যুবকটির কাছে জিজ্ঞাসা করলো আমিরুল মুমিনিন যে কেন তুমি চলে আসলে? আমি তো তোমার সাথে তো আমি কোনো প্রশাসন পাঠাইনি, কোনো গোয়েন্দা পাঠাইনি, আমি তো তোমাকে ধরে আনার জন্য কাউকে পাঠাইনি, কেন তুমি চলে আসলে? তখন যুবকটি বলল যাতে কোনো মুসলিম যাতে এ কথা না বলতে পারে যে একজন মুসলিমের জন্য আর একজন মুসলিম বিপদে পড়েছিল, একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু কথা রাখিনি, এ কথা যাতে না বলতে পারে, এজন্য আমি চলে এসেছি। এরপরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করা হলো যে তুমি তো ওই যুবককে চেনো না, কিন্তু কেন তুমি তার জামিন হলে? তখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যাতে ভবিষ্যতে কেউ বলতে না পারে যে একজন মুসলিম বিপদে পড়েছিল কিন্তু আর একজন মুসলিম এগিয়ে আসেনি। এরপরে ওই 2 যুবক বলল যে আমরা মাফ করে দিলাম, যাতে ভবিষ্যতে কেউ বলতে না পারে যে একজন মুসলিম বিপদে পড়েছিল কিন্তু আর একজন মুসলিম তাদেরকে মাফ করেনি। এখানে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে কেমন ভাবে একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিম কেমন ভাবে সহানুভূতি দেখাতে পারে, জীবনের সর্বোচ্চ দিয়ে একজন মুসলিম আরেকজন মুসলিমকে কেমন ভাবে সহযোগিতা করতে পারে, সেটা এখানে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। কিন্তু আমরা একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের ভালো দেখতে পারি না, অহংকার করে, হিংসা করে। এই অহংকার হিংসা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা করো না। ফাইনাল হাসাদা, কেননা হিংসা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, কেননা হিংসা আমলকে এমন ভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে।